আমি আপনাকে মেলটা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনি সেই মেলটা ইন্ডিয়ান এম্বাসিতে, যেসব এম্বাসিগুলো বাংলাদেশে নাই সেই সব এম্বাসি অবশ্যই বাংলাদেশে আনার একটা প্রক্রিয়া করতে পারেন। কারণ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবরের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের টপিক হয়েছে স্টুডেন্ট ভিসা ইন্ডিয়াতে না হওয়ার কারণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর মেডিকেল ভিসা সম্পর্কে আমি খুব ভালো একটা সংবাদ দিব, যেটা আসলে প্রুভেন। আসলে পুলিশ ভিসা কবে খুলবে এটা কেউই জানে না, তবে একটা সম্ভাবনা আছে, দেখা যাক ইনশাল্লাহ। তো যাই হোক, প্রথমেই আসি। এই যে ভাইয়াটা দেখতেছেন, উনি গতকালকে ওনারা অনেক মানুষ মিলে যমুনা ফিউচার পার্কের সামনে একটা সমাবেশ বা আপনার দাবি দেওয়া নিয়ে অনেক বিক্ষোভ সমাবেশ করছেন আপনার যমুনা ফিউচার পার্কের সামনে, ইন্ডিয়ান এম্বাসির সামনে। তো তাদের কথাগুলো আমি একটু বলি। তাদের মেইন কথা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা, এই সময় যে স্টুডেন্ট ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা, যেটা ডাবল এন্ট্রি ভিসা ও স্টুডেন্ট ভিসা, দুইটা ভিসা আসলে খুবই দরকার। কারণ আপনার এই মুহূর্তে আপনি অবশ্যই জানেন যে যাদের যে এম্বাসিগুলো, যেরকম রোমানিয়া অনেক স্টুডেন্ট আছে যারা ধরেন টিউশন ফি জমা দিয়ে দিয়েছে, মানে তাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত ভিসা পায় নাই। ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা পায় না। আপনি জানেন ডাবল এন্ট্রি ভিসা ওখানে গিয়ে তারপরে এম্বাসি ফেস করতে হয়, যেহেতু রোমানিয়া এম্বাসি বাংলাদেশে নেই এই মুহূর্তে, তার কারণে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে ভয়াবহ একটা সিচুয়েশনে আছে। মেডিকেল ভিসার কথা বলি। মেডিকেল ভিসার যে বিষয়টা হয়েছে সেটা হয়েছে মেডিকেল ভিসা তারা এই মুহূর্তে অনেক অসুস্থ। যদি বেশি অসুস্থ না হয় ভাই, বাংলাদেশে ডাক্তার দেখান। কারণ বাংলাদেশে কিন্তু খুব ভালো ভালো চিকিৎসা এই মুহূর্তে হইতেছে। ভালো ভালো ডাক্তাররা কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের প্রাণপণ চেষ্টা করতেছে যাতে করে বাংলাদেশে চিকিৎসাটা খুব উন্নত মানের দেওয়া যায়। এটা কিন্তু আমাদের যারা ডাক্তার আছে তারা কিন্তু চেষ্টা করতেছে। আপনি বিজি অথবা ভালো ভালো যদি আপনি যদি রিচ ফ্যামিলির হন, তাহলে অ্যাপোলো ইউনাইটেড অথবা ল্যাব এইট এইসব জায়গায় আপনি ট্রাই করতে পারেন, অবশ্যই আপনি ভালো চিকিৎসা পাবেন। কারণ এইরকম কিন্তু আমাদের যারা উপদেষ্টা পরিষদ আছে তাদের পক্ষ থেকে কিন্তু এরা একটা নির্দেশনা গেছে যে চিকিৎসা যেন 100% হয়। আর যদি আপনি মনে করেন না ইন্ডিয়াতে আমাদের সব কিছু কথাবার্তা কমপ্লিট এবং রোগীর অবস্থা ভালো না, তাহলে আপনি ইন্ডিয়ান এম্বাসি বরাবর একটা মেইল করেন। আর যদি মেইলটা আপনি লিখতে না পারেন তাহলে আমার কাছে বলবেন, আমি আপনাকে মেইলটা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনি সেই মেইলটা ইন্ডিয়ান এম্বাসিতে পাঠিয়ে দেবেন। ইন্ডিয়ান এম্বাসিতে পাঠিয়ে দেবেন এবং ফর্ম ফিল আপ করেন, সরাসরি ওখানে যাবেন। এরকম কিন্তু ভিসা হয়েছে, ঠিক আছে? মেডিকেল ভিসা আপনারা যদি খুব এমার্জেন্সি হয়, আর যাদের খুব এমার্জেন্সি না তারা কিন্তু বাংলাদেশে চিকিৎসা করেন, আমার অ্যাডভাইস এইটাই। অথবা আর একটা বিষয় হয়েছে যাইয়া, যেটা আমি এই মুহূর্তে আমাদের যে ডক্টর ইউনূস সাহেব আছেন ওনার কাছে রিকোয়েস্ট করব যে আপনার তো বহির্বিশ্বে অনেক সুনাম অর্জন আছে, আপনার তো বহির্বিশ্বে একটা ইমেজ আছে, আপনি তো বহির্বিশ্বে বিশাল একটা মানে সম্মানজনক ব্যক্তি। আপনি কষ্ট করে স্যার, আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আমরা যে আপনি দয়া করে যেসব এম্বাসিগুলো বাংলাদেশে নাই সেই সব এম্বাসি অবশ্যই বাংলাদেশে আনার একটা প্রক্রিয়া করতে পারেন। কারণ আপনার কথা আমার মনে হয় পৃথিবীর কোনো রাষ্ট্রদূত, পৃথিবীর কোনো সরকার প্রধান আমলে নিবে না, আমার মনে হয় না। কারণ আপনি একজন স্বনামধন্য ব্যক্তি, আপনি একজন বরেণ্য ব্যক্তি, নোবেল বিজয়ী এবং পৃথিবীর 7 জন বড় ব্যক্তিত্বের মধ্যে আপনি একজন। স্যার আপনি দয়া করে যারা রোমানিয়া বলেন আর ক্রোয়েশিয়া বলেন বিভিন্ন এম্বাসি, আপনি একটু কথা বলেন যাতে করে আমাদের দেশে সেই ভিসার কনসুলেটটা যেন খোলা হয় এবং তাদেরকে নিশ্চয়তা করেন আপনি যে আমরা অবশ্যই সেই নিরাপত্তা দিব এবং তাদেরকে সেই সার্ভিস দিব। আপনি এটা নিশ্চয়তা করেন স্যার, এটা আপনার কাছে আমাদের অনুরোধ আপনি একটু কষ্ট করে সেইটা করেন, একটু দয়া করে। কারণ আমাদের স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন দেশে যায়, আর ভারত যদি এরকম করে আমাদের সাথে, আগামীতেও যে করবে না এটার কোনো গ্যারান্টি নাই। ভারত কিন্তু এই মুহূর্তে আমাদের একটা পলিটিক্যাল গেমে ফেলেছেন, তার জন্য তারা কিন্তু চাইতেছে যে বাংলাদেশিরা চাপে পড়ুক এই সরকার, যাতে করে যেসব অবৈধ যেসব আপনার চুক্তি ছিল এইসব চুক্তি যাতে করে বাজেয়াপ্ত না করে, বন্ধ না করে দেয়। এই কারণে আমার মনে হইতেছে, আপনার কি মনে হইতেছে আপনি কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু এইটাই মনে হইতেছে যে এই মুহূর্তে আসলে ইন্ডিয়া আমাদের সরকার, যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের একটা চাপে ফেলানোর জন্য এইটা করছে। প্লিজ স্যার আমাদের এই স্টুডেন্টদের বাঁচান আপনি, না হলে আপনি অন্য কোনো ব্যবস্থা করেন, অন্য কোনো এম্বাসির মাধ্যমে। ইউরোপের অনেক এম্বাসি বাংলাদেশে আছে, তাদের মাধ্যমে হইলেও এই স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে অসহায়, টাকা পয়সা জমা দিয়েছে, তাদের ক্লাস শুরু হয়ে গেছে, আর
সব কিছুই কিন্তু তাদের জলে যাইব। স্যার প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করেন, কারণ আপনার শেয়ারে ইউনূস স্যারের কাছে এই ভিডিওটা পৌঁছাইতে পারে। দয়া করে শেয়ার করেন, আপনারা শেয়ার করেন, দয়া করে শেয়ার করেন, কারণ শেয়ার না করলে কিন্তু ইউনূস স্যার পর্যন্ত নাও পৌঁছাইতে পারে। আমি জানি না পৌঁছাবে কিনা। ইউনূস স্যার আপনি কষ্ট কইরা দয়া কইরা আপনি যেসব এম্বাসিগুলো বাংলাদেশে নেই সেগুলো একটু খোলার ব্যবস্থা করেন। এবং লাস্টে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান যদি গভর্নমেন্টের অথবা ইন্ডিয়ান হাই কমিশনে কেউ যদি দেখে থাকেন, যারা একটু দয়া করে আপনারা যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে ভর্তি হয়েছে তাদেরকে আপনারা গ্রহণ করেন। কারা কিন্তু অ্যাডমিশন ফি, তাদের ক্লাস শুরু হয়ে গেছে, তারা আপনারা দয়া করে গ্রহণ করেন, কারণ তাদের কিন্তু ভবিষ্যতে একটা বছর জন্য নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে আমরা সম্মান করি, আপনারা আমাদের প্রতিবেশী, আপনাদের আমি সবসময় সম্মান করি। আপনাদের কোনোভাবে আমাদের হেয় করার কোনো কিছু সংখ্যক মানুষ হয়তোবা আমাদের দেশে যারা হতে পারে বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আমরা কিন্তু যারা যারা আমাদের শিক্ষিত জনতা আছে তারা কিন্তু কোনো রাষ্ট্রেরই বিপক্ষে না। আমাদের সাথে সব রাষ্ট্রের বন্ধুত্ব থাকবে। আমরা সব রাষ্ট্রের সাথেই ভালো সম্পর্ক রাখতে চাই এবং সব রাষ্ট্রকেই আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তো আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা করব না, জানি ঠিক আছে লম্বা ভিডিও আপনারা দেখেন না। সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। এইখানে কিন্তু প্রতিটা দেশের ভিডিও আসবে। আমাদের বলছি স্টুডিওর কাজ চলতেছে, এর জন্য শুধু ইন্ডিয়ান ভিসাগুলোর যে ভিডিও আছে এগুলো দিতেছি। দয়া করে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ। আজকে